জশ্নে জুলুস জারি হয়ে যায় জামের ময়দানে, আসে কি রোদ, কি বৃষ্টি, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, সব ভুলে গেছে। পাগল হয়েছ কেন? বলে আজকে তো 12 রবিউল আউয়ালের দিন। সেদিন আসে ভুলে যাক। কনকনে উপর থেকে মাথার উপরে সূর্য আছে, একেবারে খরা রোদ পড়ছে, বৃষ্টিতে মানুষ ভিজে ভিজে যাচ্ছে, খবর নাই, দাঁড়ায় আছে ঠেলাঠেলি, এদিক থেকে এক চাপ তো ওদিক থেকে এক চাপ, দাঁড়ানোর জায়গা নাই। তারপরও মুমিন দাঁড়ায় আছে এক নজর হুজুর কেবলার নূরানি চেহারা দেখার জন্য। সাল্লাল্লাহু আলা मोहब्बतेर आवाज़े ईमानी आवाज़े अल्लाहुम्मा जुरे मौलाना मुहम्मद हमारे दीन की तस्दीक लिए ये दोनों काफी है। मुहीउद्दीन जिलानी मुईनुद्दीन अजमेरी, मुहीउद्दीन जिलानी मुईनुद्दीन अजमेरी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद सलातुन सुबह तैबा में हुई बटता बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सलातुन ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, सुभान अल्लाह बोले। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना। सलातुन अल्लाह 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 ला इलाहा। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाह अल्लाह इल्लाहु अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। सुभान अल्लाह बोलेन। अरे अव्वलो आखिर सब कुछ जाने, देखे बईदो करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब। अल्लाह 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 इलाहा इल्लाहु अल्लाह अल्लाह इल्लाहु। सलातुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार करना ऐसा सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार करना दीदार अता करना। उपस्थित मदीनातुल आउलिया এই চট্টগ্রাম শরীফের অন্যতম হাজারো আউলিয়ায়ে কামিলিনের পদচারণায় ধন্য ঐতিহ্যবাহী বোয়ালখালী বহদ্দারপাড়া পূর্ব গুমদন্ডি তাজন বিবি শাহী জামে মসজিদে বোয়ালখালী বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত সকল ঈদের সেরা ঈদ তথা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান নূরানি ঈমানি রুহানি মিলাদুন নবী মাহফিলে সম্মানিত উদ্বোধক মহোদয় সাবেক কমিশনার বোয়ালখালী পৌরসভা 6 নং ওয়ার্ড জনাব মোহাম্মদ সুলাইমান বাবুল ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের মেহমানে আলা প্রধান মেহমান প্রধান অতিথি হয়ে প্রধান বক্তা হয়ে তশরিফ আনায়ন করবেন ঐতিহ্যবাহী আবতাহি মুজাদ্দিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে জামান বিশিষ্ট লেখক ও গবেষক সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুনাজির সুন্নি জনতার নয়নমণি সুন্নি অঙ্গনের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি এমন একজন বীর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজী দ্বীন মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আছেন আমার পূর্বে কোরআন ও হাদিসের মাদ্দাহাতে গুরুত্বপূর্ণ তাফসীরাত তাশরিহাত পেশ করেছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফিজ কারি
ওমর ফারুক সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী। উপস্থিত আছেন অত্র তাজন বিবি শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব কিবলা হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু হানিফ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সদারতে সভাপতি বহদ্দারপাড়া তাজন বিবি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ওয়াল মুআজ্জম সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আবসার আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী সহ অপরাপর উলামায়ে কেরাম, বিল খুসুস আমার সামনে বসে আছেন মুরব্বিয়ানে আযম, মুসাল্লিয়ানে আযম, ফাদিলে নওজওয়ান যুবক ভাইরা সহ বেগুনা মাসুম কচি ও কাচারা এবং মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে মস্তুরাত ও খাওয়াতিন, পর্দানসীন আমার মা ও বোনেরা, অনলাইনে অফলাইনে যারা এখন দেখছেন পরবর্তীতে দেখবেন, সুন্নি মিডিয়ার মারেফাতে প্রত্যেককে আমি আরেকবার সালামি আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামদান লিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া আদায় করব জানি না, অন্তত এই বৈরী আবহাওয়ার মধ্যেও ঝড় বাদলা বৃষ্টিকে উপেক্ষা করে নবীর ইশক মোহাব্বত জাহির করার লক্ষ্যে সব আরামগুলা পেছনে ফেলে দুনিয়াদারিকে হারাম করে বাকি ভাইদের মতো টিভি সেটের সামনে বসে না থেকে, দোকানে পাটে আড্ডায় রত না থেকে, বিবির মজলিসে বসে বাল বাচ্চা নিয়ে বড় আদরি মহাব্বতের সময় পার করছে যখন বোয়ালখালীর জমিনের মানুষ, ঠিক সেই মুহূর্তে আপনারা আমরা নবীর মিলাদ ও মাহফিল সাজানোর লক্ষ্যে আল্লাহ যে আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার, মুর্দা কলবকে আরেকবার জিন্দা করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আসুন প্রত্যেকে জবান খুলে মহাব্বতের আওয়াজে বুলন্দি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার বড় খুশ নসিব, অনারার খোয়ালিয়েন সাদিক কেম্মার খোয়াল বেশি ভালো খোয়াল। বোয়ালখালীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে না নাই? মা মানুষ নিলে ফুতাকে আওয়াজ দেন না। হাজার হাজার মুসলমান বোয়ালখালীর নাই? এই গুমদন্ডি প্রতিদিন তো দুনিয়া দুনিয়া করছেন, প্রতিদিন তো আরাম আয়েশে কাটছে। একটা ঘন্টা, একটা রাত, কিছু মুহূর্ত দয়াল মায়ার নবীর খেদমতে মোহাব্বতে ইশকে কোরবানি করবেন, এটা তো নূরুন আলা নূর। আপনাকে আর আমাকে আল্লাহ কবুল করেছেন। আসুন আরেকবার জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ যারা যে সমস্ত ভাইয়েরা এখনো ঘুরছেন ফিরছেন, বলেন আস্তে আস্তে যাবো, বিরিয়ানি দিলি যাইম, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে জল বা জল মজলিসে আসার বসার আল্লাহ তৌফিক দান করুন। আমি ছোট্ট মানুষ, না চিজ না লায়েক বদকার সিয়াকার, বে আলম বে আমল, একেবারে অযোগ্য। এখানে মুরব্বীরা বসেছেন, যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আছেন, আসবেন, এসেছেন। আমি একেবারেই সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের মেহফিলে প্রধান আলোচক আসবেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে। এই মুখতসর সময় আপনাদেরকে একটু কষ্ট দিব। আপনারা রাজি আছেন তো? সবর সাথে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? একটু মহাব্বত নিয়ে যতক্ষণ বসবেন সবরের সাথে বসবেন, এই ঈমান এই আকীদা নিয়ে বসবেন। এটা সর্বোত্তম মজলিস, যেই মজলিসে এসেছিলেন গুনাহগার হয়ে, এই মজলিস যদি মকবুল করাতে পারেন তো এই মজলিস হবে আমার আপনার জন্য জান্নাতের ওসিলা। প্যারা হাজরিন, আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে যে নবী রাসূলগণের প্রতি ভালোবাসাই দুনিয়ার যত মহাব্বত, দুনিয়ার যত ইশক, দুনিয়ার যত ভালোবাসা, সব ভালোবাসার ঊর্ধ্বে দয়াল নবীর ভালোবাসা। এই টপিক সামনে রেখে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা থেকে ছোট্ট অংশ আমি তেলাওয়াত করেছি।
যেখানে আল্লাহ জানান দিচ্ছেন উম্মতের সাথে নবীর রিশতা কি, উম্মত আর নবীর মুহাব্বতের সম্পর্ক কেমন হওয়া চায়, একজন উম্মতের জন্য দয়াল মায়ার নবী কত ভালোবাসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল আযাব 6 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ বলে ঈমানদার ওয়ালো, আন-নাবিয়্যু আমি একজন নবী পাঠাইলাম, আমি একজন রাসূল পাঠাইলাম। 12 রবিউল আউয়ালের দিন মা আমিনার রেহেমে পাক থেকে যেই দয়াল নবী তশরীফ আনবেন, ওই নবী উম্মতের খাতিরে, উম্মতের জন্য, উম্মতের সাথে এমন রিশতা, এমন মহাব্বত, এমন সম্পর্ক, দুনিয়াতে সন্তান মা বাবার সাথে যে সম্পর্ক, মা বাবা সন্তানের সাথে যে সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক, ভাই আর বোনের সম্পর্ক, শিক্ষক আর ছাত্রের সম্পর্ক, ইমাম আর মুসল্লির যে সম্পর্ক, দুনিয়ার যত সম্পর্ক আছে, আল্লাহ বলে দুনিয়াতে যত ধরনের সম্পর্ক আছে সব চাইতে সবার ঊর্ধ্বে আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক। আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমার নবী হলেন এমন, বলে আওলা, এমন উচ্চ তাদের কাছে স্থান আমার নবীর, আমার নবীর সাথে তাদের সম্পর্ক এমন, বলে মিন আনফুসিহিম, একজন মানুষের সবচাইতে দামি বস্তু হলো নফস, জীবন। বলে একজন মুমিনের সাথে নবীর সম্পর্ক এমন, নিজের জানটাও নবীর মুহাব্বতে বিলিয়ে দিতে মুমিন কখনো দুইবার ভাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন হলো সেই যার কাছে নিজের জানের চাইতে দয়াল নবীর ভালোবাসা আরো বেশি মহব্বত। এই কথাকে বলছেন আমি না আল্লাহ? সুবহানাল্লাহ বলেন না। আরেক হাদিস আমার নবী আয়াতের মধ্যে হাতে বলছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে উম্মতের সম্পর্ক সবার ঊর্ধ্বে, নিজের জানের চাইতে বেশি উম্মত তার নবীকে ভালোবাসবে। আর আমার নবী সেই কথা বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে তো কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ? আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কোন মানুষের কাছে তার ভালোবাসা এমন হবে, আমার নবীর প্রতি ভালোবাসা এমন হবে। বলে কেমন? বলে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের মা বাবার প্রতি কি ভালোবাসা, নিজের সন্তানের প্রতি কি ভালোবাসা, দুনিয়ার মানুষের প্রতি কি ভালোবাসা, যতক্ষণ সবার চাইতে বেশি দয়াল নবীর জন্য ভালোবাসা না একজন উম্মতের থাকবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে মুমিন হবে না। কথা বুঝেন নাই মনে হয়? আপনি আপনার বাবাকে, আপনি আপনার মাকে কত ভালোবাসেন। বলে আমার জিন্দেগি আমার মার জন্য করবা। আমার মা অসুস্থ হলে আমার দুনিয়া আধার হয়ে যায়। মা বলে আমার সন্তান অসুস্থ হলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়।
যখন কনকনে শীতের বেলায় আমার ছোট্ট বাচ্চাটা, এই বর্ষার দিনে যখন আমার ছোট্ট বাচ্চাটা বিছানার মধ্যে প্রস্রাব করে, রাতের বেলা গভীর রাত, এখানে করেছে ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি, ওখানে আবার প্রস্রাব করেছে ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি, আর আমি মা প্রস্রাবে প্রস্রাবে শুই, আমার সন্তান যেন কষ্ট না পায়, আমি আমার সন্তানকে এত ভালোবাসি। বাবা বলে সকালের সূর্য ওঠা থেকে রাতের গভীর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি, নিজে খারাপ খাইলো মন্দ খাইলো নিজের সন্তানকে ভালোটা খাওয়াই, নিজে ফাটা পড়লেও নিজে ছেঁড়া পড়লেও নিজের সন্তানকে আমি ফাটা পড়াই না, ছেঁড়া পড়াই না, ভালোটা পড়াই, নিজে বাসি খাইলেও সন্তানকে ভালোটা খাওয়াই। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা সবচাইতে বেশি। কিন্তু আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। নিজের মা বাবা কি, নিজের সন্তান কি, নিজের আত্মীয় কি, নিজের বন্ধু কি, দুনিয়ার যত মানুষ আছে সব কিছু নয় নয়, আল্লাহ কোরআনে বলে মিন আনফুসিহিম, নিজের জানের চাইতে বেশি যতক্ষণ না দয়াল নবীকে ভালোবাসবেন ততক্ষণ তো আপনি মুমিন হতে পারবেন। আল্লাহ নবীকে ভালোবাসার মতো বাঁচতে আমাদের তৌফিক দান করুক, আমিন। ওই জন্য শায়ের বলে আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, সুবহানাল্লাহ বলেন। আরে ভালো যদি বাঁচতে হয়, মোহাব্বত নিয়ে বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলেন ভালো যদি নবীকে বাসুন। নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी আরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুন ইয়া প্যারা হাজরিন, আপনাকে আর আমাকে যদি বলা হয় উপরে সূর্যের তাপ, সূর্য মাথার উপরে আছে, আপনাকে ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হবে, আপনি ওই সূর্যের তাপের নিচে দাঁড়ায় থাকবেন আর আপনাকে ঘন্টায় ঘন্টায় ভাড়া দেওয়া হবে, আমরা রাজি হব? ও মানুষ কিন্তু আল্লাহ নামাতের গুসই ভাল্লার কেন মহাব্বুল্লাহ হন অনরেদের আরে বাড়া করল হতবা তুমি যদি 1 ঘন্টা রইদুন নিচে দিয়ে দেখো 1 ঘন্টায় এত টিয়া তোমার নামে এটা জমা হইব আর থিম না মানুষই নামাতিকা রইদুন নিচে ও খরা রইদুন নিচে অনরেদের আরে থিয়ে ঘরে কি হয়তো যতন দিয়ে বেতন টিয়া উড়িব আর থিয়ে না ওল আসা জরফরের হতে জুব জুব জরফরের দাঁড়ে দিয়ে দেখো 1 ঘন্টা দিয়ে তাহলে তোমার লাই আরা 50 টিয়া 100 টিয়া 200 টিয়া 500 টিয়া ভাতা দিউম আর থিউম না। কিন্তু যেদিন 12 রবিউল আউয়াল জারি হয়ে যায়, যেদিন জশ্নে জুলুস জারি হয়ে যায়, জামের ময়দানে আসে কি রোদ, কি বৃষ্টি, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, সব ভুলে গেছে। পাগল হয়েছ কেন? বলে আজকে তো 12 রবিউল আউয়ালের দিন। সেদিন আসে ভুলে যাক কনকনে ওপর থেকে মাথার উপরে সূর্য আছে, একেবারে খরা রোদ পড়ছে, বৃষ্টিতে মানুষ ভিজে ভিজে যাচ্ছে, খবর নাই, দাঁড়ায় আছে ঠেলাঠেলি, এদিক থেকে এক চাপ তো ওদিক থেকে এক চাপ, দাঁড়ানোর জায়গা নাই। তারপরও মুমিন দাঁড়ায় আছে এক নজর হুজুর কেবলার নূরানি চেহারা দেখার জন্য। এটাই তো ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়াতে কেউ কিনে পাবে না,
সেই ভালোবাসা আল্লাহ গচ্ছিত রেখেছেন মুমিন মুসলমানের কলবের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আল ইমরানে, এ মুমিন ওয়ালো, মুসলমান ওয়ালো, যদি মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, তো আগে আমার নবীরে ভালোবাসো। কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে বলে দিয়েছেন, এ মুমিন মুসলমান ওয়ালো, তোমাদের জন্য আমি দয়াল নবীর ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোরআনুল কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ বলেন না। কাকে ভালোবাসতে? কাকে ভালোবাসতে? ওয়াকরা মোহাব্বত লেহন না খারে। আল্লাহ বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করলে, আমি নবীর অনুসরণ করলে, আমি নবীরে ভালোবাসলে, আমি নবীর কথা মতো চললে, আমি নবীর সুন্নত লালন করলে, আমি নবীর মহাব্বত লালন করলে, আমি নবীর তাজিম ধারণ করলে, তবে আমি আল্লাহকেও পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি কপাল যতই কালো করেন, পকেটে যত মিসওয়াক রাখেন, তসবিহ যতই জপেন না কেন, আল্লাহ বলে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীর রাজামন্দি হাসিল করো। আমার নবীরে ভালোবাসলে তুমি মুমিন হতে পারবে। যত আমল করেন না কেন, সব আমলের বেহতর আমল, শ্রেষ্ঠ আমল হলো হুব্বে মুস্তাফা, দয়াল মায়ার নবী ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ভালোবাসার শিক্ষা দিচ্ছেন সত্যের মাপকাঠি যারা, সেই সাহাবায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, আপনি আর আমি কি ভালোবাসলাম নবীরে। জশ্নে জুলুস জারি হয়েছে, হাজারো মানুষ, লাখো মানুষ পাগল পাড়া হয়ে গেছে। নবী দেখি নাই, নবীর নূরের টুকরাকে দেখব। সেখানেও কিছু মানুষের ফতোয়া লেগে গেছে, বলে এখানে সুন্নিরা বেদাত আর শিরিক করছে। আরেকটু আওয়াজে বলেন না। অনরার আওয়াজ আই নমনির আতে ভালো নলার ওনাকে কাইন্ডলি দয়া করে যদি সামনে মিকে চলে আইও, এই যে কয়জনা সোনাতে বেশি ভালো লাগব, মজমা আরো জমি যাইব, গই মজলিস আরো সুন্দর হয়ে যাইব। এখানে দুরূদ শরীফ পড়তে পড়তে সামনে চলে আইন। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। প্যারা হাজরিন, আজকে আমাদের দিকে ফতোয়া বৃষ্টি হচ্ছে, তীরের মতো ফতোয়ার বৃষ্টি। বলে জুলুসে কেন যাও, ওখানে গিয়ে তোমরা বেদাত আর শিরিক করো। নাউজুবিল্লাহ বলবেন না। বাংলার এক প্রখ্যাত নয়, আমি বলবো কুখ্যাত আজহারী সাহেব বলেছেন, জামিয়ার জুলুসে নাকি নামাজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। জামিয়ার জুলুসে নামাজ নাই বলে। অথচ আপনারা দেখেছেন গত বছরের আগের বছর জামিয়ার জুলুসে
অজর দ্বারা বৃষ্টি হচ্ছে জোহরের সময়, আমরা হুজুর কেবলার ইমামতে ঝুপ ঝুপ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গেছি নামাজ আদায় করার জন্য। এটা কি আমাদের প্রতি মিথ্যা ইলজাম দিয়েছে? আল্লাহ এই সমস্ত কাযযাবদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। প্যারা হাজিরিন, মনে রাখবেন ঈমান এমন এক জিনিস, আপনি হয়তো আমি হয়তো না চাইতে পেয়েছি। দুনিয়ার ধন গেলে ধন আপনি পাবেন, কেউ হারায় গেলে তাকে আপনি খুঁজে পাবেন, কিছু হারায় গেলে আপনি খুঁজে পাবেন। একবার ঈমান ছুটে গেলে আপনি আর ঈমান পাবেন না। আপনার এই বোয়ালখালীর জমিনে আপনি হাজার হাজার মুসলমান পাবেন যাদের নামের আগে মোহাম্মদ আছে, নামে বোঝা যায় মুসলমান, চেহারার সূরত আর সিরত বড় শানদার, কিন্তু নবীর আজমত ইজ্জতের কথা আসলে আমার ভাইয়ের মুখ মলিন হয়ে যায়। আমার ভাই বলে মিলাদুন নবীর দরকার। বলি কেন? বলেন নবী তো 12 রবিউল আউয়ালের দিন ইন্তিকাল করেছেন, তো ওই দিন তো আমরা মৃত্যু দিবসে না পালন করব? নাউজুবিল্লাহ বলবেন না? তো সুন্নিরা কেন মিলাদুন নবী পালন করছে? আমি বলি ভাই বুঝেন তো বুঝেন, শোনেন তো শোনেন, কোরআন পড়েন তো পড়েন, একবার সরকারে আলা হযরতের নজরে পড়েন, একবার সরকারে আলা হযরতের নজরে কোরআনটারে দেখেন না। আপনি যেই কোরআনে মিলাদুন নবী খুঁজে পান না, সেই কোরআনকেই আমার আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন আমার নবীর সিরত আর আজমত বয়ান করার জন্য। তারা মিলাদুন নবী খুঁজে পায় না, এটা লম্বা একটা চেইন আছে। প্রশ্ন করলাম কেন? বলে মিলাদুন নবী তো পালন করা যাবে না, কারণ নবী মরে মাটির সাথে মিশে গেছে। তো মরা নবীর মিলাদ কেন পালন করবে? তোমরা ওয়াফাতুন নবী পালন করো। এটা হলো আমার ভাইদের দলিল, আমার ভাইদের কথা। আপনারা মিলাদুন নবী করিয়েন না, আপনারা ওয়াফাতুন নবী করেন। আমি বলি যারা ওয়াফাতুন নবীর পক্ষে কথা বলে তাদের নবী মরা হতে পারে, আমাদের নবী মরা। কথা বলেন ঠিক কিনা?